হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো বলো? সব আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে আজকে রান্না হয়েছিল এই যে পটল ভাজা, পটল আর পেঁয়াজ দিয়ে ভাজা, ভাত আর ডিম সেদ্ধ। তো ওটা দিয়েই সকালের খাবার আজকে। আর আজকে আমার 3টে টিউশন, আজকে আমি বাড়িতেও আসিনি, খাবারও খেতে পাইনি। সারাদিন আমি আজকে না খাওয়া। তো কি বলবো, ব্যাড কপাল যাকে বলে। তো মাধ্যমিকে তো উঠে গেছি, 4টে টিউশন তো করতেই হবে না, বেশি করে তো পড়াশোনা করতেই হবে, নাহলে তো রেজাল্ট ভালো হবে না। তো এই যে, আর আজকে কি রান্না হবে দেখে নাও। রান্না হবে কচুর লতি। কচুর লতিটা খেতে না আমার খুবই ভালো লাগে, মানে গলা ধরে না, একটু মানে পিছলে টাইপের হয়, কিন্তু কচুর লতি, ঢ্যাঁড়স, তারপরে তোমার হচ্ছে ঘ্যাটকোল, এই ধরনের খাবারগুলো খেতে আমার খুব ভালো লাগে। তারপরে এই যে এখানে দেখো রান্নাঘরের কি অবস্থা, মানে বাসন টাসন মাজা সমস্ত কিছুই হয়ে গেছে বলতে গেলে, শুধুমাত্র ঘরের মেঝেটা আছে। তো আর একবার দেখে নাও কি রান্না হয়েছে। রান্না হয়েছে লাল শাক, কচুর লতি ভাজা, মানে এটা আমার তরকারি করেনি, ভেজেছে। তো 2 রকম ভাজা হয়েছে। আর হয়েছে সোয়াবিন দিয়ে আলু পটল দিয়ে ঝোল, এটা খেতেও আমার বেশ ভালো লাগে, ছোটো ছোটো সোয়াবিন। আর হয়েছে আমের চাটনি। আমের চাটনি হলে তো আমার খুবই ভালো লাগে, কারণ আমের চাটনি খেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে বন্ধুরা, আমি টিউশনে গিয়ে বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। তো সেখানে আমাকে আন্টি এই যে সজনে ডাঁটার আচার আর দিয়েছে হচ্ছে কি আমের যে হয় আর কি, জেলি। তো সেই জেলিটা দিয়েছে, তবে আমের জেলিটা খেতেই আমার বেশি ভালো লাগে, কারণ আমার দিদুন আমের জেলিটা খুব সুন্দর বানায়, আর আন্টিও বানায় ভালো। তবে সজনে ডাঁটার হচ্ছে আচারটা আমার অতটা ভালো লাগেনি, কারণ সজনে ডাঁটা তো আমি খাই না। তবে আমার মা বাবা ওরা সবাই খুব নাম করেছে সজনে ডাঁটা আমের হচ্ছে কি আমের ওই জেলি দুটোই খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার তো আমের জেলিটাই বেশি ভালো লেগেছে। তো ওখানে তো ভাত খেতে খেতে আমি কান্না করে দিয়েছি, যার জন্য ঠাকুমার শাড়ির পেছনে গিয়ে চুপ করে বসে পড়েছি, কারণ মা আমাকে জোর করে ভাত খাচ্ছিল আর আমার ভাত খেতে ইচ্ছে করছিল না। এখন বাজে গাইজ প্রায় 3টে। আমি টিউশন পড়ে বাড়ি এসেছি 2টোর দিকে। তো বাড়ি এসে স্নান করেই আমি চলে এসেছিলাম শ্যুটিংয়ে। আজকে অল্প একটু শ্যুট রয়েছে, সেটা কমপ্লিট করার জন্য, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি এইমাত্র শ্যুট করে বাড়ি আসলাম। ও এটা আমার টাকাটা ছিল, তো এটা রেখে দিই। তো চলো গাইস, দেখতে থাকো ভিডিওটা। প্রচণ্ড ঘেমে গেছি, আজকে তো সারাদিন টাইমই পাইনি। টিউশন পড়েছি 2টোর সময়, 3টে টিউশন। তো এখন বাড়ি এসে আবার পড়া করতে হবে। তো চলো ঝটপট সন্ধ্যেটা দিয়ে নিই, মুখটা ধুয়ে। গাইস, আমার বিছানার কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কুর্তি পরে, ওখানে ব্যাগ, ওখানে শাড়ি, এখানে জামা প্যান্ট, আবার ব্যাগের মধ্যে রয়েছে এক গাদা শাড়ি। আমার তো নাজেহাল অবস্থা গাইজ, আমার কিছু ভাল লাগছে না। এখন সব গুছিয়ে গেছে, আমাকে আবার পড়া করতে হবে। আর আমার এতটা গরম লাগছে, এখন আমি একটু গা ধুয়ে আসি, না আর আমি কোনো রকমেই ঠান্ডা হব না। তো গাইজ আমি মরে যাব, আমি সিরিয়াসলি মরে যাব। এত গরম, আমার কিচ্ছু ভালো লাগছে না। আর এই গরমে না, এত পরিমাণে গরম পড়লে কোন মানুষ বাঁচবে বলো তো? কোনো মানুষ বাঁচবে না। তো এই সমস্ত কিছু এখন আমাকে বোঝাতে হবে। তারপর আবার প্রজেক্ট আছে, পড়া করতে হবে, সামার প্রজেক্ট আছে। মানে আমার সত্যি এত আর ভালো লাগছে না, মনে হচ্ছে মরে যাব। তো গরমে তোমরা কারা কারা আছো যে আমার মতো এরকম করো, গরম সহ্য হয় না? আমি তো মানে যেদিন অতিরিক্ত গরম পড়ে সেদিন তো প্রায় 2বার স্নান হয়েই যায়, মানে সকালে তো স্নান করেই আবার সন্ধ্যাবেলা গা ধুই, যেমন আজকে আবার গা ধোবো। তো গা না ধুলে আমি কিছুতেই ঠান্ডা হবো না। গা ধুয়ে এসে তারপর নাইট ক্রিম মেখে পড়াটা করে আমি ঘুমিয়ে যাব, কারণ আমার তো এই 2 দিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই বিরক্তিকর লাগছে। তবুও কালকে সকালে ইংলিশ স্যারের কাছে পড়া আছে, তারপরে রবিবারে কোনো স্যারের কাছে পড়া নেই, মানে সুদীপ স্যারের কাছে 12টার সময় আছে, আর কোনো স্যারের কাছে পড়া নেই সকালবেলা। তো সকালবেলাটা আমি আরাম করে ঘুমাতে পারবো। তো আর বেশি বকবক করলাম না গাইজ, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে কি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে মাস্ট। তো চলো সবাই অনেক ভালো থেকো অ্যান্ড টেক কেয়ার করো নিজের। তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে। সবাইকে টাটা।